আপনার বিকাশ অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন পুরো প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক। প্রথমেই আপনার মোবাইলে যে বিকাশ অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি ওপেন করুন। ওপেন করার পরে বিকাশের যে পিনটি রয়েছে সেই পিনটি দিয়ে লগ ইন করে নিন। লগ ইন করার পরে এইরকম ইন্টারফেস দেখতে পাবো। এখানে আসার পর উপরের দিকে যে বিকাশের লগোটি রয়েছে সেই লগোর উপরে ক্লিক করতে হবে। লগোর উপরে ক্লিক করার পর নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে সেটিংস নামে একটি অপশন দেখতে পাচ্ছি। এই সেটিংস অপশনের উপরে ক্লিক করে দিতে হবে। সেটিংসে প্রবেশ করার পরে ৩ নম্বরে যে অপশনটা রয়েছে অ্যাকাউন্ট ম্যানেজ, এই অপশনের উপরে ক্লিক করুন। অ্যাকাউন্ট ম্যানেজ এই অপশনে প্রবেশ করার পরে এখানে আমরা বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করার জন্য যে নিয়ম রয়েছে সেই নিয়মগুলো দেখতে পাচ্ছি। বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করার পূর্বে আপনাকে এই নিয়মগুলো অবশ্যই মানতে হবে। এই নিয়মগুলো যদি না মানেন তাহলে বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করতে পারবেন না। এখানে প্রথমেই তারা বলেছে বিকাশ অ্যাকাউন্ট ব্যালেন্স 0 করুন। অর্থাৎ আপনার বিকাশ অ্যাকাউন্টে যদি কোনো টাকা থাকে তাহলে সেই টাকাটি ক্যাশ আউট অথবা সেন্ড মানি করে আপনার ব্যালেন্সটি একদম 0 রাখতে হবে। ২ নম্বরে লোনের বিষয়ে বলেছে আপনি যদি বিকাশ থেকে লোন নিয়ে থাকেন তাহলে অ্যাকাউন্টটি বন্ধ করার পূর্বে অবশ্যই সম্পূর্ণ লোন পরিশোধ করতে হবে। এবং ৩ নম্বরে বলেছে সকল সেভিংস অথবা সাবস্ক্রিপশন বাতিল করতে হবে। পূর্বে যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো যদি সম্পন্ন করে থাকেন তাহলে আপনি বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করার জন্য এক ধাপ এগিয়ে থাকলেন। এখন আপনাকে নিকটস্থ যে বিকাশ কাস্টমার কেয়ার রয়েছে সেই কাস্টমার কেয়ারে যেতে হবে। এর কারণ হচ্ছে আপনি নিজেই বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করতে পারবেন না। বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করার জন্য অবশ্যই কাস্টমার কেয়ারের সহায়তা নিতে হবে। এছাড়াও বিকাশ কাস্টমার কেয়ারে অ্যাকাউন্ট বন্ধ করার বিষয়ে জানতে চাইলে তারা সেম বিষয়টাই বলেছে। শুধু একটা বিষয় এখানে অতিরিক্ত যোগ করেছে, সেটা হচ্ছে আপনি যে অ্যাকাউন্টটি বন্ধ করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটি যদি কোনো স্টুডেন্ট অ্যাকাউন্টের সাথে অভিভাবক হিসাবে লিঙ্ক আপ করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই অ্যাকাউন্টটি বন্ধ করতে পারবেন না। বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করার বিষয়ে আরও শিওর হওয়ার জন্য তাকে বলেছিলাম যে নিজেই বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করার কোনো উপায় আছে কিনা। তিনি কিন্তু এখানে স্পষ্ট বলেছে যে জি না, বিকাশ অ্যাকাউন্ট সম্পূর্ণ বন্ধ করতে হলে অবশ্যই কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে। কাস্টমার কেয়ারে যাওয়ার পূর্বে আপনাকে অবশ্যই আপনার যে এনআইডি কার্ডটি রয়েছে, অর্থাৎ আপনি যে এনআইডি কার্ড ব্যবহার করে বিকাশ অ্যাকাউন্ট খুলেছেন সেই এনআইডি সাথে নিয়ে যেতে হবে। এছাড়াও আপনি কাস্টমার কেয়ারে যাওয়ার পূর্বে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনি কত তারিখে কেয়ারে যেতে চাচ্ছেন সেই ডেট এখানে দিতে হবে। ডেট দেওয়ার পরে আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে বা ফোন নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে দেন। নাম্বারটি দেওয়ার পরে আপনার যে মেইল রয়েছে সেই ইমেইল এখানে দিতে হবে। ইমেইল দেওয়ার পরে এখানে যে সিকিউরিটি কোডটি রয়েছে আপনাদের বেলায় ভিন্ন থাকতে পারে, সেই সিকিউরিটি কোডটি এখানে লিখে দিবেন। সিকিউরিটি কোড দেওয়ার পরে জেনারেট ই টোকেন কোড এখানে ক্লিক করলে আপনি একটি টোকেন নাম্বার পাবেন। এই ই টোকেন নাম্বার অনুযায়ী আপনার যে সিরিয়াল থাকবে এই সিরিয়াল অনুসারে আপনি যদি কাস্টমার কেয়ারে যান সেক্ষেত্রে আপনার কাজটি আগে হওয়ার চান্স থাকে। সবকিছু রেডি করার পরে বিকাশ কাস্টমার কেয়ার কোথায় সেটাই যদি না জানেন তাহলে কিন্তু একটি সমস্যার মধ্যে পড়ে যাবেন। সেক্ষেত্রে এখান থেকেই আপনি জেনে নিতে পারেন আপনার জেলা বা উপজেলাতে কাস্টমার কেয়ার কোথায়। সেটা জানার জন্য বিকাশ গ্রাহক সেবা খুঁজুন নামে যে অপশনটা রয়েছে এই অপশনের উপরে ক্লিক করে দেন। এখানে আসার পর আপনার যে জেলা রয়েছে অথবা আপনি যে জেলায় থাকেন সেই জেলাটি এখান থেকে সিলেক্ট করে দেন। জেলা সিলেক্ট করার পরে এখান থেকে থানা সিলেক্ট করে দিতে হবে। জেলা ও থানা সিলেক্ট করার পর বিকাশ কাস্টমার কেয়ার কোথায় সেই লোকেশন কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আশা করি ওভারঅল বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। আর ভবিষ্যতে যদি নিজেই বিকাশ অ্যাকাউন্ট ডিলিট করার বা বন্ধ করার অপশন আসে তাহলে এই বিষয়গুলো আপডেট জানানো হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ।